আব্বাস সিদ্দিকীর কোনো যোগ্যতা নেই, এটা আমি আগেও বলেছিলাম আর এখনও বলছি। যদি থাকে তাহলে হাদিসের অপব্যাখ্যা করছেন কেন? আমি তো চূড়ান্ত গলায় বলেছি যে আব্বাস সিদ্দিকী হাদিসের অপব্যাখ্যা করছে। আমি রাজনীতি করি না, ওনারা রাজনীতি করছেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু হাদিসের অপব্যাখ্যা এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। পশ্চিম বাংলার ওলামা সমাজ, শিক্ষিত সমাজ মেনে নেবে না। আমি আব্বাস সিদ্দিকীকে চূড়ান্ত গলায় বলতে চাচ্ছি, গলাবাজি বন্ধ করুন, ব্রিগেডের ডেট তয় করুন, আমরা আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। একজন মুরুক্ষ কানা হাফেজ আশিকুর রহমান সাহেব, এই কানা হাফেজ আশিকুর রহমান সাহেব আমার মনে হয় না যে গোটা 30 পারা মুখস্থ আছে। এই কানা হাফেজ বারবার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে অনেক কিছু কথা বলছে, কি যোগ্যতা আছে, কি যোগ্যতা আছে। তা আমি বলবো আশিকুর রহমান কানা হাফেজ, আব্বাস সিদ্দিকী ভাইজানের পায়ে ধুলো হতে পারবে না তুমি, কারণ আর এখানে হাদিস বিকৃতি করছে। তুমি তো হাদিস পড়াই জানো না, তুমি তো হাফেজ মানুষ, কানা মানুষ। কোরআন শরীফে ঠিকমতো তোমার মুখস্থ নেই, আর তুমি হাদিস সম্পর্কে জ্ঞান দেখাচ্ছ। আমি বলবো এই আশিকুর রহমান সাহেব হচ্ছে একজন চিটার, একজন ভণ্ড, একজন ও শাসক দলের চামচাগিরি করছে। এই জন্য সে মানে কি নিজেকে কিছু একটা দায়িত্ব পেয়েছে, বাথরুম পায়খানার কোনো একটা দেখাশোনার দায়িত্ব পেয়েছে কি কে জানে, সিদ্দিকুল্লাহ চামচাগিরি করছে। এই জন্য এ আশিকুর রহমান সাহেব আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করছে। তা আশিকুর রহমান সাহেবকে বলবো, অত যদি দম থাকে, অত যদি ইলিমের যদি জোর থাকে, তা আমি বলবো যে মানুষের সামনে ওই রকমভাবে আব্বাস সিদ্দিকী ভাইজান কি যোগ্য আছে না বলে নিজে প্রমাণ দেখাতে হবে, নিজে প্রমাণ দেখাতে হবে যে কত বড় আলেম মানে কি হয়েছে, মুফতি মানে কি নয়, আলেম নয়, একটা শুধু কানা হাফেজ হয়ে বসে তার মুখে বড় বড় কথা, বড় বড় বাতলিং, মানে চাঁদা তুলে মানে কি যেখানে ফেতরার টাকাকে হাফেজ হয়ে মানে আব্বাস সিদ্দিকী ভাইয়ের সঙ্গে মানে কি টক্কর লাগানো। আব্বাস সিদ্দিকী পায়ে ধুলোর যোগ্য হতে পারবে না এই মরুক্কু আশিকুর রহমান সাহেব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, আশিকুর রহমান সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি দম থাকে, যদি হিম্মত যদি থাকে, আশিকুর রহমান সাহেব তার প্রমাণ দিক যে কত বড় ও মুফতি হয়েছে, কত বড় আলেম হয়েছে, যে হাদিসের বিকৃতি করছে। ও যদি হাদিসের একটা লাইন যদি পড়ে দেখাতে পারে, তবে বলবো যে হ্যাঁ আশিকুর রহমান সাহেব বড় শিক্ষিত। দেখাক দেখি, আর হিম্মতের বাপের ক্ষমতা নেই আশিকুর রহমান সাহেব হাদিস পড়া, আর সে আবার আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে চ্যালেঞ্জ করছে। মানে ভাইরাল হওয়া খুব শখ জেগেছে না। আব্বাস সিদ্দিকী ভাইজান যেভাবে মানে কি মানুষের খিদমত করছে, যে মানুষের পাশে দাঁড়াচ্ছে, নওশাদ ভাই যেভাবে দাঁড়াচ্ছে, সেইগুলো দেখে খুব ফাটছে, খুব জ্বলন উঠছে। যে মানুষটা বলছে যে ওয়াকফ সম্পত্তির জন্য মিটিং করতে গেলে দিল্লিতে করতে হবে, যে সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকফ সম্পত্তি সম্পর্কে কিছু কথা তুলে ধরলো না, আজ মসজিদ অনেক, ঈদগাহ অনেক, গোরস্থান 1 নম্বর খতিয়ানে চলে গেল। আর এই আশিকুর রহমান এই কানা হাফেজ, যা 2 চোখে দেখতে পায় না, এই কানা, এ আবার বলছে যে আব্বাস সিদ্দিকীর কোনো যোগ্য নেই। যোগ্যতা আছে কি নেই তো ভালো করে আগে মানে কি পড়ে আসতে হবে। আব্বাস সিদ্দিকী ভাইজানের উপযুক্ত হতে গেলে এক কিছু না 20 বছর ধরে এখনো পড়তে হবে, 20 বছর ধরে পড়তে হবে। মানুষ একে চিনে না, একে জানে না, তাই নিজেকে ভাইরাল হওয়ার জন্য, নিজেকে বড় মানে কি মাপের মানুষ করার জন্য মানে ভাইজানের পিছনে লেগেছে, ভাইজানের বিরোধিতা করছে। কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, কারণ ওই রকমভাবে মানে কি লেগে কোনো কাজ হবে না। আমি বলবো যে দম যদি থাকে, দম যদি থাকে তো একটু কাজ করে দেখাক, একটু কাজ করুক। মানুষের ওয়াকফ সম্পত্তি যে চলে গিয়েছে মুসলমানের জন্য ফিরে আনতে হবে। এই আশিকুর রহমান সাহেবকে, মুসলমানের নাম এসআইয়ের অনেক বাদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তাকে এনে দিতে হবে। কত হিম্মত দেখবো,
তাহলে সেগুলো প্রতিবাদ করবে না, কোনো কিছুর দিকে নেই। আর শুধু যারা একটু প্রতিবাদ করার চেষ্টা করছে, যারা পার্লামেন্টে গিয়ে কথা তুলে ধরার চেষ্টা করছে, আর তাদের বিরোধিতা এই জাহেল মানে কি হাফেজ খানা এই মানে কি বিরোধিতা করছে। তা আমি বলবো যে প্রত্যেক জনসাধারণ মানুষকে বলবো, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ দেখে আমি বলবো যে আপনারা দেখুন এই সমস্ত জাহেলগুলো আজ সমাজটাকে নষ্ট করছে, এই সমস্ত জাহেলগুলো সমাজটাকে নষ্ট করছে। আজ পেঁয়াজের দাম 6 টাকা আর বস্তার দাম 30 টাকা। আশিকুর রহমান সাহেব এইগুলো কি চোখে দেখতে পাই না? কই সেইগুলো, কই ওর মানে কি চাচা ও যার গুলামি করছে, চামচাগিরি করছে, কই তাদেরকে কই বলতে পারছে না যে বস্তার দাম এত কেন হবে, পেঁয়াজের দাম যদি কম হয় বস্তার দাম এত বেশি হবে কেন? তাহলে এইগুলো কমানো দরকার। কই কোনো প্রতিবাদ তো দেখতে পাচ্ছি না, সেদিকে নেই। মানে কিছু টাকা ঘুষ পেয়েছে, কিছু টাকা পেয়েছে, এই জন্য সেই টাকার জন্য মানে এখন আব্বাস সিদ্দিকী ভাইজানের গিল্লা গিবত করতে হবে, আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে কথা বলতে হবে, না বললে হবে না, এইরকম মানে কি ভাব নেওয়া হয়েছে, তাই না? তো এই জন্য আমি বলবো যে এই আশিকুর রহমান সাহেব একজন পাগলা, একজন খ্যাপা, এর কথা আপনারা কেউ শুনবেন না। তার কাটা মালে, এর ভাগে কিচ্ছু নেই। আপনি বসান, আমি প্রত্যেককে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ও যদি গোটা 30 পারা মানে আমি যেখানে ইচ্ছে সেখানে ধরবো, যদি ও যদি সে তার প্রতি লাইন যদি পড়ে যদি শোনাতে পারে, তবেই বলবো যে হ্যাঁ আশিকুর রহমান সাহেব একজন হাফেজ। ও হাফেজেরও যোগ্যতা নয়, কারণ এর মধ্যে যে অহংকারের মধ্যে যে ফেতনামূলক কথা, আল্লাহ কখনোই একে ইলিম দিতে পারে না, কারণ এই ব্যক্তি মানে কোনোদিন মানুষের উপকার করতে পারে না। একজন আলেম হয়ে, একজন মানে কি আলেম যারা হয় তাদের মধ্যে একটা ভালোবাসা, একটা মায়া থাকে, হকের প্রতি তারা থাকে, হারামের প্রতি থাকে না। আর এই হাফেজ এ যা শিখেছে হারামের পক্ষে সাপোর্ট করার জন্য হাফেজ হয়েছে, তাই এই হাফেজ হয়ে কোনো উপকার নেই, কোনো লাভ নেই। তাই প্রত্যেককে বলবো, যারা ফুরফুরা শরীফের বিরোধিতা করছেন, যারা ফুরফুরা শরীফের বিরুদ্ধে বলছেন, তাদের প্রত্যেককে আমি বলবো যে আগে নিজে ভালো করে তৈরি হন, মানুষের হয়ে কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের উপকার করুন। মানুষ মানে কি মানুষের মানে কি যে একটা সমস্যা এখন বর্তমান সময়ে, সেইগুলো আগে ঠিক করুন, তারপরে আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করবেন। নিজে কাজ করুন, পরে মানে পিছনে লেগে কোনো লাভ নেই, নিজেই ঠিক নেই আর পরের বিরুদ্ধে লেগে খুবই বড় নেতা মানে কি সাজা হচ্ছে, খুবই বড় নেতা সাজা হচ্ছে। এখন মনে করবেন যে পিছনের নেতা যে হাত আছে বলে যা ইচ্ছে তাই বলছেন, ওই হাতটা যখন থাকবে না, সরে যাবে, তখন কিন্তু কুকুরও চিনতে পারবে না। আশিকুর রহমান সাহেব কথাটা মনে রেখে দিও, মরণ কিন্তু একদিন হবে, মরণের কথা একটু স্মরণে রেখে কথাগুলো তুলে ধরবে। তাই পরের বিরোধিতা সমালোচনা না করে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন কানা হাফেজ, আশা করছি আপনি বুঝতে